নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্রথমেই বলি, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রান্নাটা শুরু করব। এখানে দেখতেই পাচ্ছেন কিছু মেথি শাক আনা হয়েছে। এই মেথি শাকটাই এখন বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে রান্না করব। তো ভাবলাম রেসিপিটা শেয়ার করা যাক। জানি এটা খুব পরিচিত একটা রেসিপি, আমরা বাঙালি এবং অবাঙালিরা সবাই এটা বানিয়ে থাকি বিভিন্ন রকমভাবে। বাঙালির অতি পরিচিত একটি রান্না, শীতকালের একটি দারুণ একটা উপকারী শাক যাকে বলে। শাক মানেই উপকারী সবজি। মেথি শাকটা কিন্তু শরীরের জন্য প্রচণ্ড উপকারী। আর শীতকালে যেহেতু এটা পাওয়া যায়, সারা বছর সেভাবে পাওয়া যায় না, পাওয়াই যায় না সারা বছর। সেই জন্য শীতকালে যখন এটা পাওয়া যায় আমরা সবাই কিন্তু কম বেশি খেয়ে থাকি এটা। বাচ্চা থেকে বড় সবাই এই শাকটা খেতে খুব পছন্দ করে আমার মনে হয়। তো আমি কিভাবে এই শাকটা বানাই সেটাই আজকে শেয়ার করতে চলেছি। তো শাকটা প্রথমে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন শাকের যে ডগাটা শুধু ভেঙে নেব, কারণ এই শাকের যে ডালটা খুব শক্ত হয়, ডালটা সেদ্ধ হতে চায় না, সেই জন্য ডগার পাতাগুলো ডগা সমেত ভেঙে নেব আমি। মেথি শাক কাটতে বাছতে সবাই পারে আমি জানি, তবুও ভাবলাম একটু বলে দিই, যারা নতুন রাঁধুনি তাদের হয়তো কাজে লাগতে পারে সেই জন্য। তো শাকটাকে আমি বেছে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি গোটা অবস্থায়, ভালো করে 3-4 বার করে ধুয়েছি। ধুয়ে এবার একটা ছুরির সাহায্যে কুচো কুচো করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করার দরকার নেই, কারণ এই শাকের পাতাগুলো এমনিতেই খুব ছোট ছোট, কোনো রকমভাবে একটুখানি কুচিয়ে নিলেই হবে। তো শাকগুলো আমি কেটে নিচ্ছি। যারা পাকা রাঁধুনি বা অনেক দিন ধরে রান্নাঘরে রান্না করছে, তারা মেথি শাক ভাজা রান্না করতে পারে না এটা তো হয় না, সবাই মেথি শাক নানা রকমভাবে সুন্দরভাবে রান্না করে। তবু ভাবলাম আমি যখন আজকে রান্না করছি, এর আগেও রান্না করেছি কিন্তু শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শীতের একটা রেসিপি, খুব কমন একটা রেসিপি, এটা আজকে শেয়ার করি। তো আর বেশি কথা না বাড়ি, রান্নাটা আমি কীভাবে করি সেটাই দেখে নেওয়া যাক। এখানে একটা মাঝারি সাইজের বেগুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন একেবারে ছোটো ছোটো করেও কাটিনি, আবার বড় বড় করেও কাটিনি, ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিট। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। 1 থেকে 1.5 সেকেন্ড ভেজে আমি দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো অনেকক্ষণ মাখানো ছিল নুন হলুদ দিয়ে, সেই জন্য একদম সফট হয়ে গেছে, ভাজতে একেবারেই সময় লাগবে না। এভাবে বেগুনটা আগে থেকে নুন মাখিয়ে রাখবেন, তাহলে না খুব তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো হবে। তো বেগুনটা একটু হাই ফ্লেমে ভেজে নেব, তারপরেই দিয়ে দেবো আমি আগে থেকে কুচিয়ে রাখা মেথি শাকগুলো। ওখানে 3 বান্ডিল শাক ছিল, আমি 2 বান্ডিল শাক রান্না করছি, 1 বান্ডিল শাক ছাড়িয়ে রেখে দিয়েছি অন্য কিছু বানাবো বলে। তো এখানে শাকগুলো সব দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকগুলো বেগুনের সাথে মিশিয়ে ভেজে নেব আমি। এই শাক ভাজা করতে একেবারেই বেশি সময় লাগে না, খুব ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, তাই না বলুন? তো দেখুন শাকগুলো দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই শাকগুলো কতটা কমে গেল। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পরে শাকটা আরও তাড়াতাড়ি মজে যাবে। শাকটা যতটা দেখা যায় তার অর্ধেকের অর্ধেক হয়ে যায় রান্না করার পর, সেই জন্য এই শাকের মধ্যে বেগুন ব্যবহার করা হয়। বেগুনটা দিলে পরিমাণেও বাড়ে আর খেতেও বেশ ভালো লাগে। অনেকে আলু দিয়েও করে, আমিও আলু দিয়ে করি। আলু দিয়ে খেতে একরকম আর বেগুন দিয়ে খেতে অন্য রকম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিট রান্নাটা হতে দিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন শাকটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখানে বেগুনটাও দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। বেগুনটাও নাড়াচাড়া করতে করতে ভেঙে যাচ্ছে, তার মানে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, নামানোর কিছুক্ষণ আগে দিলাম। কাঁচা লঙ্কাটা নামানোর আগে দিলে গন্ধটা বেশ ভালো লাগে, একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আর এখানে সবার শেষে দিলাম একটু মিষ্টি। ব্যাস হয়ে গেল আজকের মেথি শাক ভাজা বেগুন দিয়ে। খুব ঝটপট হয়ে যায় এই রান্নাটা আর খেতেও দারুণ সুস্বাদু, আমরা সবাই জানি। তো আমি কিভাবে বেগুন দিয়ে মেথি শাক ভাজা বানাই সেটাই আজকে আপনাদের শেয়ার করলাম। আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি আমি। তো ফাইনালি রান্নাটা একদম রেডি বন্ধুরা। ঢাকাটা খুলে দিয়েছি, সব কিছু নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু মেথি শাক ভাজা একদম কমপ্লিট।
একটা প্লেটের মধ্যে আমি মেথি শাক ভাজাটা নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। প্রথম পাতে এই শাক ভাজাটা জাস্ট অসাধারণ লাগে, সেটা আর বলার বাকি রাখে না, তাই না বলুন? তো আমার আজকের রেসিপি মেথি শাক ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে তবে এখানেই বিদায় নিলাম। থ্যাংক ইউ।